গাছের মধ্যে দেখেন কত ঠুসা মশা বাইর হইছে। অবশ্যই যারা সিঙ্গাপুরে থাকে তারা কিন্তু এই ব্যাপারে জানে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তো ভাবলাম যে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখেন এই 2টা টাকা আছে, 2টা টাকা মানে 2টা কয়েন পয়সা আর কি। এই যে এটা হচ্ছে 1 আর এই যে এটা হচ্ছে 1। তো এই 2টা পয়সা আছে। তো আমি এই 2টা পয়সা দিয়া মানে আমার হঠাৎ করে মনে হইলো যে একটা রেড বল খামো। হ্যাঁ, তো একটা রেড বল খামো মানে কিনতে যাব। তো এখন এই একটাই জিনিস দেখেন, এই রেড বলটা কিনতে গেলে মানে এক এক জায়গায় এক এক রকমের দাম হয়। মানে একসাথেই দোকান আছে 4টা 5টা, এক দোকানে এই রেড বলটার দাম থাকে $1, আবার আরেক দোকানে থাকে 90 পয়সা, আবার অন্য জায়গায় থাকে $2.5 মানে 2 টাকা 50 পয়সা। তাহলে একটা জিনিস চিন্তা করেন, মানে এই জিনিসটা আমার মাথায় ঢুকে না কেন এরকম হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা আমি নতুন একটা জায়গায় আসছি। তো আমি আগে যেই জায়গায় থাকতাম আজকে মানে অন্য একটা জায়গায় আসছি কাজ করার জন্য। তো সেই জন্য আমাকে এখন যেতে হচ্ছে দোকানে। তো এই যে পিছনের দিকটা দেখায় আপনাদেরকে, আমি রাস্তার ওই যে অপোজিটে যাব, ওই পাশে হচ্ছে দোকান, ওই পাশ থেকে আমি ড্রিঙ্কগুলো কিনবো আর কি, রেড বলটা। তো আসলে দেখেন আমি আপনাদেরকে এই ডিফারেন্টটা দেখাই। তো নতুন একটা এলাকায় আসছি, তো নতুন আসছি, এখন দোকান খুঁজে পাইতেছি না যে কোন জায়গায় যাব। তো এই 2 টাকা দিয়ে আমি রেড বল কিনবো। এখন এই রেড বলটা কিনতে গেলে অবশ্যই আমাকে দোকানে যাইতে হইব। তো দোকান খুঁজে পাইতেছি না, এইদিকে কোথাও দোকান নাই। এই যে আপনাদেরকে যদি দেখায়, এখন কোন দিক দিয়ে যে দোকান আছে সেটাই আমি বলতে পারতেছি না। তো সম্ভবত রাস্তার ওই পারে যাইতে হইব। তো যাই হোক, দোকানের কাছে চলে আসছি, দেখি আসলে যে দোকানে কি পাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি সব দোকানে পাওয়া যায় না, 2-1টা দোকানেই পাওয়া যায়। যেমন এই যে এখানে আসলাম আমি, এখন এইখানে আছে কিনা আমি দেখি, আপনাদেরকে আগে দেখাই। এই যে আছে। তো এখানে আমার সবচাইতে ফেভারিটটা হচ্ছে এই যে রেড বুলটা, এইটাই এখন আমি নিব। Hello brother. Hello, brother. Yes, this one how much? $1. $1. Wow, sweetie. Right? Because the our side one, this one 140. Only $1, eh? Okay, thank you. তো যাই হোক, এই যে এই ভাইয়ের দোকানে আসছিলাম, তো এই ভাইয়ের দোকান থেকে এটা নিলাম $1 দিয়ে। অথচ আমাদের ওইদিকে এই একটা জিনিসের দামই হচ্ছে $1.40, মানে 40 টাকাই বেশি। আবার অন্য কোনো দোকানে যেমন আপনার 7-Eleven-এ, this one 7-Eleven maybe 250. 250. I put this all items on $1. So all cold drink $1. Bah. Only 10 items on $1, 120 something. Because Amul Masti or Amul Lassi or 250. Wow, sweet. Thank you. Next time coming again. Yeah. Because we were always working here until 1 month. Okay. Okay, thank you. তো এই যে ভাই বললো যে এইখানে যতগুলা ড্রিঙ্ক আছে সবগুলাই ওকে সবগুলা $1 কইরা। তো যাই হোক, বাইসা গেল $1। তো অ্যাকচুয়ালি আমার কাছে আসলে $1 ছিল। তো আমি ভাবলাম যে আমি তো জানি যে $1 উপরে বিক্রি করে এগুলা, তো $1 দিয়ে আসলে আমি নিতে পারতাম না। তো সেই জন্য আমি করলাম কি, আমার এক বন্ধুরে বললাম কি আমার কাছে $1 আছে, তো তুই $1 আমারে দে। তখন সে আমার $1 দিল, তো $2 হইলো, আমি $2 নিয়ে আসছি। তা আমি জানি যে এখানে এই সমস্ত নর্মাল সব পাওয়া যাবে, $2 হইলেই চলবো। 7-Eleven-এ গেলে এই জিনিসটাই আপনার $2.5 নেই। তাইলে এবার চিন্তা করেন যে আসলে একই জায়গার জিনিস, একই জিনিস, প্রোডাক্টও একই, অথচ দাম কিন্তু ভিন্ন, এক এক জায়গার এক এক দাম। তো যাই হোক, এই জিনিসটা আসলে সিঙ্গাপুরের মধ্যে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে সবসময় যেই এলাকাটাতে থাকি আমি, ওই এলাকাটাতেও আমি জানি $1.40 করে বেচে। তো সেই জায়গাটায় আজকে আমি নাই, আমি নতুন একটা জায়গায় আসছি, একেবারেই আমার জন্য নতুন। এই এলাকাটা আমি কোনো জায়গায় চিনি না, কোনো দোকানও চিনি না। তো হঠাৎ করে ভাবলাম যে একটা রেড বল খাবো, তো সেই জন্য দোকানে গেছি। এখন দোকানে এটার দামটা নিচ্ছি একটু বেশি, আমি ভাবছি আর কি, কিন্তু না, সেই দামটা খুবই আর কমে গেছে, 40 পয়সাই কম। হ্যাঁ, এই যে একটা গাছ দেখেন, কি সুন্দর একটা গাছ দেখছেন, ঝড়গুলা কত, আর এটা কত বয়স্ক মনে গাছটা। হ্যাঁ, এই যে সাথে আরেকটা আছে দেখেন, অসাধারণ কিন্তু গাছটা। হ্যাঁ, গাছের মধ্যে দেখেন কত ঠুসা মশা বাইর হইছে। ওয়াও। তো যাই হোক, আসলে ঘটনা হচ্ছে এটাই বাস্তব কথা যে
মানে নতুন কোনো একটা জায়গায় গেলে। আর এই কোল্ড ড্রিঙ্কস আসলে কিন্তু খাওয়াটা খুবই ভালো না। তারপরও আমি এই যে আপনার কি বলে কফি, চা কফি এগুলা আসলে খাই না। আমি মাঝে মধ্যে যদি খাই তাহলে এই কোল্ড ড্রিঙ্কটাই খাই, অন্য আর কোনোটাই নেই না। তো যাই হোক, সেই জন্য আসলে গেলাম আর কি যে এই জিনিসটা নিয়ে আসার জন্য। তো অবশ্যই নিয়ে আসলাম, এখন খাবো, মন ভরে খাবো। শরীরে একটু শক্তি, না খাইলে শক্তি হয় একটু শরীরে। অবশ্যই যারা সিঙ্গাপুরে থাকে তারা কিন্তু এই ব্যাপারে জানে যে যখন একটা রেডবুল কিন্তু একটা এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, আমি এটা তো কোনো ইয়া করতেছি না, কি জানি কয় প্রমোটের কোনো কিছুই না, জাস্ট আমি খাওয়ার জন্য গেছি। কয় টাকা নিল এই জিনিসটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তবে যখনই কোনো একটা ব্যক্তি রেডবুল খায়, শরীরে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, বা আপনার এটা এনার্জি চলে আসে। যাই হোক, তারপরও রেডবুল খাওয়া ভালো না, চেষ্টা করবেন না খাওয়ার জন্যই। তো যাই হোক গাইস, আসলে চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।